বাপরে বাপরে বাপ, এট লাস্ট আমাদের একটা পিকনিক যাওয়ার প্ল্যান হয়েই গেল। আর যখন এত তপস্যার পর একটা পিকনিক যাওয়ার প্ল্যান হয় তখন একটু তো এক্সাইটেড থাকতেই হয়। তাই সেই খুশির থেকে আমরা কিন্তু পিকনিক যাওয়ার ঠিক আগের দিন চলে যাই শপিং করতে, আর তারপর 2 ব্যাগ ভর্তি কেনাকাটা করে কিন্তু আমাদের মন শান্তি হয়। আর কি কি কিনলাম তো চলো দেখাই তোমাদের। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান আনাদার নিউ ব্লগ। তো আজ কিন্তু সূর্য না উঠতেই আমি উঠে পড়েছিলাম, আর তারপরে চটজলদি রেডি হয়ে শীতের এই ফুরফুরে হাওয়া খেতে খেতে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা তো দিয়ে দিলাম। কিন্তু ওই যে চা না খেলে তো এই শীতের সকালে ইঞ্জিন চলবে না, তাই সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম চা খেতে। আর এই হলো আজকে আমার ফুল আউটফিট। আর এই যে এই লাইট পিঙ্ক কালারের সোয়েটারটাই কিন্তু আমি কাল নিয়েছিলাম। আর এই হলো শ্যামের ফুল আউটফিট, আর ও কিন্তু এই ব্লু কালারের জাম্পারটাই কাল নিয়েছিল। আর এই হলো আমার বাবার ফুল আউটফিট। আর বাবার জন্য কাল যেটা নিয়েছিলাম সেটা কিন্তু বাবা জ্যাকেটের নিচে পড়েছে, যার জন্য এখন দেখাতে পারছি না, কিন্তু পরে জ্যাকেটটা যখন খুলবে তখন তোমাদের দেখিয়ে দেবো। তো চা খেতে দাঁড়িয়ে কিন্তু আমরা ভাবলাম যে যখন দাঁড়িয়েছি তখন সকালের ব্রেকফাস্টটা করেই নি, কারণ সবার খিদেও পেয়ে গেছে। আর সকালের ব্রেকফাস্টে কিন্তু ছিল পাউরুটি, কলা আর ডিম আর জ্যাম। তো পেট পুড়ে চা, বিস্কুট, পাউরুটি, কলা, ডিম এইসব খেয়ে তারপরে কিন্তু আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওহো শিট, আমরা আজ কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হয়নি। আমরা আজ যাচ্ছি তোরসা রিভার সাইড। জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর ছিল, আর তার সাথে এই ভ্লগে কিন্তু অনেক কিছু ঘটবে, মানে মজাদার অনেক কিছু ঘটবে, তার সাথে অনেক খাওয়া দাওয়াও থাকবে। তো প্লিজ একদমই স্কিপ না করে দেখতে থাকো পুরো ভ্লগ। ওই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর ওদিকে কিন্তু রান্নাও বসে গেছে। কিন্তু অসহ্যকর জিনিস একটাই ছিল, সেটা হলো রোদ, যার জন্য আমাদের সবার মুড প্রচন্ড খারাপ হয়ে গেছিল এখানে এসে। জায়গাটা তো নো ডাউট প্রচন্ড সুন্দর ছিল, কিন্তু ছায়া পাওয়া যাচ্ছিল না কোথাও। আর সব থেকে বড় কথা, পিকনিক মানেই হবে কনকনে ঠান্ডা কুয়াশা, কিন্তু সেরকম ওয়েদার কিন্তু আজ একদমই ছিল না, বরং উল্টোটাই ছিল, একদম চড়া রোদ ছিল, যার জন্য শীতের কোনো আমেজই পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, সেই রোদকে সাইডে রেখে আমরা কিন্তু সুন্দরভাবে শামিয়ানা পেতে বসে গেছি। আর এরপর থেকে জাস্ট তোমরা দেখতে থাকো কি কি করি আমরা। আচ্ছা, সবার আগে বলে দিই যে আমরা কে কে গেছিলাম। এই যে বাসটা দেখছো, এই বাসে কিন্তু গেছিল আঙ্কেল সহ আঙ্কেলের অফিসের সকল স্টাফরা। আর আমি, বাবা, মা, শ্যাম, আন্টি, মামা, মামি, মেশো, জেসবি, দিদা, দাদু, সাথে আরেকটা দিদা দাদু, আরেকটা মামা মামি, আরো 2টো মামা মামি, ভাই বোন, সবাই মিলে গেছিলাম আমরা আমাদের গাড়িগুলো। পুরো অনেকজন মিলে একটা ধামাকাদার পিকনিক হচ্ছে আজ। আর এই পিকনিকের মেনু কি কি থাকছে সেটা কিন্তু এখন বলবো না, যখন খেতে বসবো তখনই তোমাদের একেবারে দেখিয়ে দেবো। তো যতক্ষণ না এই রোদ্রু কমছে ততক্ষণ তো আমি আশেপাশে কোথাও যাচ্ছি না, মানে এই ছায়ার তল থেকে তো আমি বেরোবোই না। তাই কিন্তু এখন আমরা সবাই মিলে বসে পড়েছি লুডো খেলতে। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে পিকনিকে গিয়েও লুডো খেলছো, কিন্তু বিশ্বাস করো গাইস, এরকম পাহাড় আর নদীর সামনে বসে বসে লুডো খেলারও যেন আলাদাই, মানে এই মজা যে কি মজা সেটা যেই এক্সপেরিয়েন্স করোনি তারা একদমই বুঝতে পারবে। আজ কিন্তু এখানে গিয়ে আমার আরেকজনের সাথে পরিচয় হয়ে গেল, যার নামও কিন্তু অঙ্কিতা। শুধু কিন্তু অঙ্কিতা নয়, অঙ্কিতা সরকার। ওই বুনু, আন্টি, আঙ্কেল সবাই কিন্তু আমরা একসাথেই গেছিলাম, আর ওরাও কিন্তু ডেইলি আমার ভ্লগ দেখে, আর এই ভ্লগ নিয়ে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টও ওরা দিল, যেটা কিন্তু খুবই ভালো লাগলো আমার। এইগুলো শুনলে কিন্তু মন আরো খুশি হয়ে যায়। আর এছাড়াও যখন আমি কোথাও যাই, তোমরা যখন এসে আমাকে বলো যে দিদি আমরা তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, এই প্রশংসাগুলো আমার কাছে সত্যি প্রাইসলেস। এই প্রশংসাগুলোর জন্য তোমাদের তো অনেক অনেক ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ এই সোশ্যাল মিডিয়াকে, যার থ্রু আমার কিন্তু অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, আর সত্যি ওই মোমেন্ট গুলো আলাদাই থাকে। আচ্ছা, তো চলো আবার ভ্লগে ফেরা যাক। তো আমরা ওখান থেকে লুডো খেলা শেষ করে একটু উঠে এদিকে এসেছিলাম মোমো টোমো কিছু খাওয়ার জন্য। তো এসে কিন্তু আমরা মোমোটাই ট্রাই করলাম, আর মোমোটা এভারেজ ছিল, বেশ ভালোই ছিল, কিন্তু চাটনিটা দারুণ ছিল। চাটনিটা খেয়ে মনে হচ্ছিল পুরো শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছে, আর প্রচন্ড ঝাল ছিল, সেটা তো শ্যামের মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আর তোমরা তো জানো আমি ঝাল ঠিক কতটা পছন্দ করি, তার জন্য কিন্তু আমার কাছে দারুণ লেগেছে চাটনিটা। আর এই সময় ছায়ার নিচ থেকে কিন্তু রীতিমতো আমি জোর করে এসেছিলাম, কারণ এই রোদ্রে বাইরে আসার ইচ্ছে তো আমার একদমই ছিল না। আমি জানি না কেন এটা হয়, কিন্তু রোদ্রে আসলে আমার মানসিক এবং শারীরিক দুটোর অবস্থাই খুব খারাপ হয়। তাই কিন্তু আমি যত পারি রোদ্রুটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি আর কি। তো দৌড়ে দৌড়ে ছায়ার মধ্যে ফেরার পরে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি কুলফি, যেটা খেতে কিন্তু এক
একদমই ভালো ছিল না, মানে পুরো মুডটাই স্পয়েল হয়ে গেছিল এটা খেয়ে। তারপর পিকনিকের আসল মজা সেটা হলো কষানো মাংস, তার উপরে খাসি, জাস্ট ভাবো একবার। তো এই গরম গরম খাসির মাংসটা পুরো কষানো কষানো করে খেয়ে আমরা কিন্তু বসে পড়লাম আসল বনভোজ। তো চলো এবার তোমাদের বলি আমাদের এই বনভোজনের মেনু কি কি ছিল। বনভোজনের মেনুতে ছিল স্যালাড, ডাল, ভাত, তার সাথে ছিল বেগুনি, মুড়িঘন্ট, আর মাছের পাতুরি, আর খাসির মাংস, আর শেষ পাতে ছিল চাটনি। আর কি চাই বলো না, মানে তোমরাই বলো, পিকনিকে গিয়ে আর কি কিছু চাই এর চেয়ে বেশি? আর লাস্টে লেবু খাওয়া তো আমার মাস্ট। তো এরপর খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কিন্তু রোদটা একদমই কমে গিয়েছিল, আর তাই কিন্তু এবার আমরাও বেরিয়ে বললাম আশপাশটা এক্সপ্লোর করে দেখতে, কারণ এই রোদ্রু থাকার কারণে কিন্তু এটা এতক্ষণ আমরা করতে পারিনি। আর তোমরা জাস্ট দেখো এখনকার এই ভিউটা আর ওয়েদারটাকে, এতটাই ভালো ছিল এই ওয়েদারটা, ইচ্ছে করছিল ওখানেই থেকে আসি। আর এখানে অনেক অনেক রিলস, অনেক ফটো তুলেছি যেগুলো কিন্তু দুর্দান্ত এসেছে। সামনে নদী, তার সামনে পাহাড়, সাথে এরকম জল, উফ আর কি চাই বলো তো পিকনিকে গিয়ে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কিন্তু মিস করে গেছো তোমরা, সেটা হলো পিকনিকের উদুম নাচ। কিন্তু আমরা কিন্তু সেটা মিস করিনি, আমরাও কিন্তু এই যে এখন যাচ্ছি নাচার উদ্দেশ্যেই, যেটা প্রথমে একটু ক্লিপ আমরা নিতে পারলেও পরে কিন্তু আর কোনো ক্লিপ নেওয়া যায়নি, কারণ গান চললে কে আর ক্যামেরা অন করে বলো তো? গান চললে কিন্তু কেউ আর চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারে না, সবাই কিন্তু একদম নেমে পড়েছিল ফ্লোরে। তো নাচতে নাচতে কিন্তু আমাদের অন্ধকার হয়ে গেছিল পুরো। তারপর সব জিনিস উঠিয়ে আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু তারপরে এই পাশাগার এখানে কিন্তু চেকিং বসেছিল। আর সব শেষে আরেকটি সুন্দর জিনিস, এইরকম একটা হাই রোডের ধারে দাঁড়িয়ে পড়েছি চা খেতে। শীতের সন্ধ্যায় এরকম হাই রোডের ধারে একসাথে সবাই মিলে বসে চা খাওয়ার আনন্দটা একদমই কিন্তু আলাদা। আমরা এখন কইছি আমি জানি না, হাসি মারা পার করলাম না, হাসি মারাতে পারবো না। তো এখন আমরা খাচ্ছি চা, ভারে না আর তো সেই পরিমাণে ঘুম পাইছিল, ঘুমটা কাটতেছে আস্তে আস্তে চাটা খাওয়ার পরে। এলাইচি সাথে টোস্ট বিস্কুটটা পিকনিক আমার ব্লগও এখন শেষ। তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আমার ফেসবুক ফলো করবে, পাশে দেখো। তো চলো আজকে আমাদের টাটা, বাই বাই।